পরিবারের মানুষদের কাছ থেকে ধাক্কা পাওয়ার পর সেই কষ্টটাকে যখন শক্তি হিসেবে কোনো কাজে ব্যবহার করবেন, তখন দেখবেন আপনি সেই কাজে সাকসেস হয়েছেন। এটা আমাদের জীবন থেকেই আমি বলছি। অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি এত স্টাবলিশ হওয়া সত্ত্বেও আমি কেন এই মিডিয়া জগতে আছি, আর এই জগতে আসার আগে আমরা কি করতাম, সবকিছু আজকের ভিডিওতে থাকবে। তবে পরিবারের মানুষদেরকে থ্যাঙ্কস জানাই এবং আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, কারণ তাদের কাছ থেকে পাওয়া এই ধাক্কাটাই আমাদেরকে এত দূর এনেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা অনেকেই জানেন যে আমরা শহরের বাড়ি থেকে কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি এসেছি, কারণ দাদা শ্বশুর অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। সে মনে করে যে গ্রামের বাড়ি আসলে সবাই তার কাছে আসবে এবং সেটাই তার কাছে শান্তি। শহরে থাকলে তো সেই গ্রামের আপন মানুষগুলো দেখতে আসে না। এমনকি অসুস্থ অবস্থায় আমাদের কাছে প্রায় 1-1.5 বছর ছিল, বাট যখন সে অস্থির হয়ে পড়ে গ্রামে আসার জন্য, তখন নিয়ে চলে এসেছি। এখানে আসলেই আমি অনেক বেশি চঞ্চল হয়ে যাই। আমরা গাছ থেকে আমরা পারি, পুকুর থেকে মাছ মারি। আমার মেয়ে যেমন তার নানুর বাড়িতে অনেক বেশি খেলাধুলা করে, আনন্দ করে, তেমনই তার দাদার গ্রামের বাড়িতেও অনেক মজা করে। দেখেন কেমন করে আমরা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর একজনকে ডাকছে পাকনা বুড়ি একটা। লং টাইম ছাদে কাটানোর পর ভাবলাম সবাই মাছ মারছে, যাই, আমিও যাই। যেটা বলছিলাম যে পরিবারের কাছ থেকে কিভাবে আমরা ধাক্কা পেয়েছি। আমরা দুইজনই যেহেতু সেম এজ এবং সেম কলেজে পড়তাম, এইচএসসি পরীক্ষার সময় আমাদের বিয়ে হয়। সেই সময় অবশ্যই আমরা কিছুই করতাম না। আমার হাজবেন্ডও কিছু করতো না, বেকার ছিল। আমার শ্বশুর তো বহু বছর ধরে বিদেশে থাকতো এবং সেই সময় আমাদেরকে বলেছিল তোমরা একটা গ্রামে বিজনেস করো। তখন আমাদেরকে এই খামারটা করে দিয়েছিল, এই মুরগির খামার, লেয়ার খামার। আমি আর রাত মিলে সেটাকে ছোট্ট থেকে বড় করেছি। আমরা নিজেরাই এই খামারে কাজ করতাম এবং যারা লেয়ার বিজনেস করে তারা জানে এই মুরগিগুলোকে ছোট্ট বাচ্চা থেকেই পালন করতে হয়। আচ্ছা, তার আগে একটু বলে নিতে চাই, এখন দেখাবো খুব ফেমাস এবং সবার খুবই পছন্দের স্কিন ব্রাইটেনিং কম্বো। বিউটি পার্লার এই কম্বোতে রয়েছে একটা ফেস ওয়াশ, ডে ক্রিম এবং নাইট ক্রিম। ফেস ওয়াশটা জাস্ট আমি ফ্যান। এর আগেও আপনাদেরকে অনেকবার বলেছি, কারণ এটা আমি রেগুলার ব্যবহার করি। ফেস ওয়াশটা আমার স্কিনের ভেতর থেকে ক্লিন করে এবং স্কিনকে অনেক বেশি ব্রাইট দেখায়। তারপর আমি ব্যবহার করি এই নাইট ক্রিমটা। আমার আগের কম্বোগুলো শেষ হয়ে গেছে, তাই আবারও নতুন করে অর্ডার করেছি। আপনারাও নিতে চাইলে উই কেয়ার ফেসবুক পেজ থেকে এই কম্বোটি পেয়ে যাবেন। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে। স্কিনের পোড়া কালো ভাব কিংবা ব্রণের দাগ তো দূর করে, সাথে স্কিনকে অনেক বেশি ব্রাইট করে। আর এটা হলো ডে ক্রিম। আপনারা দিনের বেলা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে স্কিনে অ্যাপ্লাই করবেন। আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর যেহেতু অনেক বেশি সহজ সরল এবং অনেক বেশি দয়ালু বলতে পারেন, তো আমাদের খুবই কাছের মানুষ, আত্মীয়র মধ্যে একজন খুব বেকার ছিল, খুবই খারাপ ভাবে বেকার ছিল সে, তাকেও আমরা সাথে নিয়েছিলাম এবং এই মুরগিকে খাবার দেওয়া, তারপর পানি দেওয়া, মল পরিষ্কার করা, ডিম তোলা, সবকিছুই আমরা দুইজনই করতাম। একজন হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু প্রতিদিন ভোরবেলা উঠে মুরগিকে খাবার দেওয়া, দুপুরে খাবার দেওয়া, রাতে খাবার দেওয়া, মানে 3 বেলায় এদের অনেক বেশি চর্চা করতে হতো। আসলে টাকা তো আর এমনি এমনি আসে না। পরবর্তীতে এমন একটা সময় আসলো যে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তারপর অনেক কাহিনী, অনেক ঘটনা ঘটার পর আমরা সেই বিজনেস থেকে বের হয়ে যাই, বিজনেস ছেড়ে দিয়ে বের হয়ে আসি এবং আমরা আবার বেকার হয়ে গিয়েছিলাম। আমার হাজবেন্ড তো ডিপ্রেশনে চলে যাচ্ছিল, কয়দিন আর বাবার কাছ থেকে টাকা চাইবে। তখন মাত্র আমরা অনার্সে ভর্তি হয়েছি। বিয়ের 4 বছর পর আমি প্রেগনেন্টও হলাম। তখনও সে কিছুই করতো না। আমার প্রেগনেন্সির সময় সে অনেক বেশি কষ্ট করেছে, সে অনেক ভাবে আমাকে টেক কেয়ার করার চেষ্টাও করেছে। তখন এই মিডিয়া সম্পর্কে, ফোন সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আপনারা ভিডিওতে যা যা দেখছেন সবগুলোই কিন্তু খামার, কোনোটা লেয়ার খামার, কোনোটা গরু, ছাগল কিংবা মুরগি। দেখাতে দেখাতে আমার মিডিয়াতে আসার গল্পটা শেষ করি। আমার হাজবেন্ড তখন বেকার ছিল এবং সে অনেকটা ইভেন্টের কাজও করেছে। তার একটা শখের বাইক ছিল, সেটাও বিক্রি করে দিয়েছে এবং আমার ডেলিভারি করিয়েছিল। তো এর মধ্যে আমি টিকটকে টুকটাক ভিডিও করতাম 15 সেকেন্ডের, বাট টিকটকে আমাকে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে। বাবু হওয়ার পর থেকে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম এবং সেটা খুলতেও অনেক কাহিনী করতে হয়েছে। কোনো মানুষ আমাকে ইউটিউব চ্যানেল খুলে দিতে চাচ্ছিল না। আলহামদুলিল্লাহ একটা সিলভার প্লে বাটনও পেয়েছি, সবার অনেক বেশি ভালোবাসাও পেয়েছি। আমার হাজবেন্ড যখন বেকার ছিল তখন বিজনেস করার জন্য এর কাছে ওর কাছে হাত পেতেছিল, বাট কেউই হেল্প করেনি। কেন করেনি সবগুলো আসলে বলা যায় না, পারিবারিক অনেক কিছু ব্যাপার থাকে। আমি এত কিছু বলছি একটাই কারণ, যে পরিবারের কাছ থেকে কখনো যদি আপনারা হেরে যান বা কিছু না পান, তাহলে অবশ্যই বসে থাকবেন না, সেই কষ্টটাকে শক্তি হিসাবে কাজে লাগাবেন। আপনার নিয়ত যদি সৎ থাকে তাহলে সাকসেস আপনি হবেনই হবেন। তো সেসব মানুষ যখন এখন বলতে আসে এইসব ছেড়ে দাও, এসব ভালো না, এটা না সেটা না, সেসব মানুষদেরকে কি বলতে ইচ্ছা করে জানেন? অনেক কিছু, কিন্তু কিছুই বলি না। তারপর ইউটিউব থেকে ফেসবুকে চলে আসলাম এবং
এবং আমরা মনে করি যে সেই ফ্যামিলি যদি আমাদেরকে একটু স্পেস না দিত, একটু দূরে না ঠেলতো, তাহলে হয়তো নিজেরা সাকসেস হতে পারতাম না, মানুষের এত ভালোবাসা পেতাম না। তাই আমার মনে হয় যে বাবা মা যতই থাকুক না কেন, আপনারা কখনোই তাদের উপর ডিপেন্ডেন্ট হবেন না, নিজে কিছু একটা করার ট্রাই করুন, দেখবেন আপনার মনের ভিতর থেকেও শান্তি পাবেন। মানুষের জীবনে কত কিছু ঘটে যায়, সেগুলো সবকিছু কি আর শেয়ার করা যায়? অনেক পিছুটান থাকে। তো এভাবে আস্তে আস্তে মিডিয়াতে চলে এসেছিলাম। লং টাইম এই লাইনে থাকবো না, খুব তাড়াতাড়ি হয়তো বের হয়ে যাব। যে যার জায়গা থেকে শক্ত থাকবেন, ধৈর্য ধরবে। দোয়া করি যাদের কষ্টের সময় যাচ্ছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। লাস্টে আরো একটা কথা বলি, আমাদের বিয়েতে সর্বপ্রথম মত দিয়েছিল আমার শ্বশুর, এবং তার জন্যই আমার বিয়েটা হয়েছিল। থাকে না অনেকেরই অমত থাকবে, কারণ এত বড় লোকের ছেলে কখনো কি মাটির ঘরে মেয়েকে বিয়ে করবে? কিন্তু আমার শ্বশুর আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছে মেয়ের মতো করে। আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সকলের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।